কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিএসটিআই। সেখানে রয়েছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, জাহিদ, আপনি জানেন যে পানির অপর নাম জীবন, আর এই পানিকে কেন্দ্র করে কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে এবং সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে বিএসটিআই। দীর্ঘদিন ধরে তারা এই অভিযান পরিচালনা করছে। আজকে দক্ষিণ কেরানীগঞ্জে একটি পানির কারখানা এই মুহূর্তে তারা অভিযান পরিচালনা করেছে। আমরা দেখতে পেয়েছি সকাল 6টা থেকে তারা এই অভিযান শুরু করেছে। আমরা দেখছি রাজধানীর বাবুবাজার, মতিঝিল সহ বিভিন্ন জায়গায় অভিযান তারা পরিচালনা করেছে। এই অভিযানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় তারা যেখানেই এই পানির জারগুলি পেয়েছেন সেই জারগুলি কিন্তু তারা ধ্বংস করছেন। বিশেষ করে এই জারগুলো যেই কারখানাগুলো থেকে উৎপাদন হয় সেই কারখানাগুলো তারা ধ্বংস করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি কারখানায় অভিযান পরিচালনা করছেন তারা, এবং যেই জারগুলো পেয়েছেন সেই জারগুলো কিন্তু তারা ধ্বংস করছেন এবং তারা বলছেন যে তাদের এই অভিযান চলছে এবং তাদের এই অভিযান চলমান থাকবে যতদিন পর্যন্ত সাধারণ মানুষ নিরাপদ পানি যতদিন পর্যন্ত না পায় তাদের এই অভিযান চলবে। এবং আমরা দেখতে পেয়েছি যে তারা রাস্তার বিভিন্ন জায়গায় যখন এক জায়গা থেকে অন্য জায়গায় পানি সরবরাহ করা সেখানেও কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন এবং যেসব পানির জার পেয়েছেন সেগুলো ধ্বংস করেছেন। এই মুহূর্তে বিএসটিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে রয়েছেন। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আপনারা তো বেশ কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করছেন এবং আজকে অভিযান পরিচালনা করছেন, তো শারীরিকভাবে কি পেলেন এই অভিযানে? হ্যাঁ, আপনি জানেন যে এটা বিএসটিআইয়ের নিয়মিত অভিযানের অংশ। আমরা কয়েকদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে, তার অংশ হিসাবে আমরা এই কার্যক্রম আমরা জোরদার করার জন্য সচেষ্ট হয়েছি। তো আপনি দেখেন যে একটা ফ্যাক্টরি বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে তারপরে লাইসেন্স নিয়ে এবং মানসম্মত জারে পানি বাজারজাত করার কথা, কিন্তু আপনি দেখেন কারখানায় কোনো কারখানা জাস্ট ওয়াসার ট্যাপের সাথে লাইন লাগিয়ে তারা জার ভর্তি করতেছে, বাজারে ছাড়তেছে, জনসাধারণকে প্রতারিত করতেছে। কোনো মেশিন নাই। তারপরে জারগুলি অবৈধ, যেগুলি ফুড গ্রেড জার না, এই জার তারা আমরা এই জন্যে সকাল থেকে আজকে আপনি জানেন যে আপনি সকাল থেকে ছিলেন যে সকাল 6টা থেকে আমরা অভিযান শুরু করেছি এবং গণপূর্ত ভবন থেকে শুরু করে এ পর্যন্ত আসছি। হাজার হাজার জার ধ্বংস করা হয়েছে। ইতিমধ্যে একাধিক ফ্যাক্টরিও ধ্বংস করা হয়েছে। তো সেই অংশ হিসেবে আমরা আজকে জারগুলি ধ্বংস করতেছি। ধন্যবাদ আপনার। ঠিক যেমনটি উনি বলছিলেন, আপনারা শুনছিলেন যে বিএসটিআইয়ের অভিযানে কিন্তু সকাল থেকেই এই অনিরাপদ পানির বিরুদ্ধে অভিযান চলছে এবং তারা বলছে যে তাদের এটি নিয়মিত অভিযান এবং এটি চলমান থাকবে। আমরা দেখতে পেয়েছি যে যেই কারখানাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়েছে সেই কারখানাগুলোতে কিন্তু সরাসরি যে পানির লাইন আছে সেই লাইনগুলো থেকে পানির জারে পানি ভরা হচ্ছে এবং পরবর্তীতে সেগুলি বাসাবাড়ি সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। তো শাফিন, এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি ছিল, এই মুহূর্তে দক্ষিণ কেরানীগঞ্জে বিএসটিআইয়ের অভিযান চলছে অনিরাপদ পানির বিরুদ্ধে এবং তারা বলেছে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। শাফিন, দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে বিএসটিআই এর অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ।